আমি এর আগেও কারাগারে গিয়েছি। 100 টাকা খরচ করলে 3 মিনিট কথা বলা যেত করোনার সময়টাতে। কিন্তু এবার ওভার ফোনে কথা বলার সুযোগ দূরের কথা, জেল গেটে এসে আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করব, রুমটার একটু বাইরে বেরোবো, সে সুযোগটাও আমাদেরকে দেওয়া হয় নাই। জেলখানার খাবারের মান সেটা আলাদা করে আর বলার কিছু নেই। একটা রুটি সকালবেলা, একটা রুটিতে আমাদের তো পেট ভরতো না রে ভাই। এই জেলখানাতেই কত বিশাল বৈষম্য। যাদের পয়সা আছে ওরা কিন্তু কিনে খেতে পারত, আর এত মানুষ আটক হয়েছে, রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, পরিবার জানেও না যে আটক হয়ে গেছে, মারা গেছে না গুম হয়েছে, লাশ কোথায় আছে, এই চিন্তায় পরিবারগুলোর দিন কেটে গেছে। তথ্যের ন্যূনতম অধিকারটা না আমরা না আমাদের পরিবার আমাদেরকে দেয়া হয়নি। আর জেলখানায় বন্দীদের সঙ্গে যে অসম্মানজনক আচরণগুলো করা হয়েছে, তাদেরকে ঠাই বসিয়ে রাখা, তুই তুকারি করে কথা বলা, গালিগালাজ করা, এটা কোনোভাবে আমরা যে মানবিক মর্যাদার কথা বলি সে মানবিক মর্যাদার সঙ্গে যায় না। আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন চাই। প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, এই সময়টাতে জেলখানার অন্য প্রান্তে হই হই রই রই শেখ হাসিনা গেলি কই যখন স্লোগানটা তৈরি হলো, জেলখানার ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে। জেলখানার ভিতরে কারো হাতে তো কোনো বাদ্যযন্ত্র নাই, কিন্তু যার হাতে প্লেট থালা, যার হাতে যতটুকু যা আছে সেটা দিয়েই জানালার সাথে, রডের সাথে, মেজের সাথে সেটা বাজিয়ে বাজিয়ে যে আনন্দ আমরা করেছি সেটার ভাষায় প্রকাশ করার মতো না। কারণ হাসিনা আমাদের উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়ার আমাদের শেষ ছিল না। আমরা সকলে আমরা শুকরানা সেজ্জা দিয়েছি, আমরা কপাল মাটির সঙ্গে ঠেকিয়ে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছে। আমরা যারা শাপলার 3 তলায় ছিলাম, আমরা ওই সময়টাতে আলাদা কিছু আনন্দ উৎসব আমরা করেছি।